লেখো হুম। দ্য ইকুয়েশন x to the power n minus 1 is equal to 0 is called binomial equation। ঠিক আছে, তাহলে হ্যাঁ। এই ধরনের ইকুয়েশন গুলোকে বলা হয় বাইনোমিয়াল ইকুয়েশন। আচ্ছা, এই ইকুয়েশন গুলো কি করে সলভ করতে হয় সেটা আমরা আগেই শিখেছি, nth রুট অফ ইউনিটি শিখেছিলাম। ওই কমপ্লেক্স রকম নাম্বার। ভাবে এটাকে সলভ করা হবে। আচ্ছা, তাহলে এটার রুটস গুলো কি হবে? প্রথমে আমরা ওয়ানটাকে ডান দিকে নিয়ে যাব, তাই তো? হুম। দিয়ে এই ওয়ানের পোলার ফর্মটা বার করব। কি হবে ওয়ানের পোলার ফর্ম? cos 0 প্লাস i sin 0। 1 into cos হুম। 0 প্লাস i sin 0। এবার এনটাকে আমরা ডান দিকে নিয়ে আসি, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 1 cos 0 প্লাস i sin 0 হোল টু দি পাওয়ার 1/n। n। এখন এটার ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি, কি হবে? nth রুট অফ 1, তাই তো? কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে আমি বলেছিলাম হুম। cos এর মধ্যে কি হবে বলো? তো 2k পাই। 2k পাই প্লাস থিটা, থিটা মানে এখানে 0 0। বাই n প্লাস i সাইন 2k পাই প্লাস 0 বাই n। আচ্ছা, যেখানে k এর মান কি হবে? 0 থেকে শুরু 0 করে n মাইনাস 1 পর্যন্ত। আপ টু n-1 পর্যন্ত যাবে। বোঝা গেল? তার হুম। মানে আলটিমেটলি এক্স এর মান যেটা, সেটা হচ্ছে এরকম, cos 2k পাই বাই n প্লাস i সাইন 2k পাই বাই n। যেখানে k এর মান 0 থেকে শুরু করে আপ টু n-1। বুঝতে পারলে? তাহলে হ্যাঁ। এই ইকুয়েশনটার নামই হচ্ছে বাইনোমিয়াল ইকুয়েশন, এবং এই বাইনোমিয়াল ইকুয়েশনটা সলভ করে এক্স এর মান কি কি হয় সেটা আমরা দেখতে পেয়ে গেলাম। এখন এই বাইনোমিয়াল ইকুয়েশনের কিছু প্রপার্টি আছে, হ্যাঁ, সেই প্রপার্টি গুলো আমাদের জাস্ট স্টেটমেন্ট জানতে হবে, অঙ্কতে সেই প্রপার্টি গুলো কাজে লাগবে। এই প্রপার্টি গুলোর প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাদের পরীক্ষাতে প্রমাণ কিছু আসবে না। আচ্ছা, তাহলে হেডিং করো প্রপার্টিজ। নাম্বার 1, if alpha be any root of the equation x to the power n minus 1 is equal to 0, then alpha to the power m is also a root। ঠিক আছে, তাহলে আলফা যদি কোনো বাইনোমিয়াল ইকুয়েশনের রুট হয়, তাহলে আলফা টু দি পাওয়ার এম সেটাও কিন্তু ওই বাইনোমিয়াল ইকুয়েশনের একটা রুট হবে।
হুম যেখানে এম হচ্ছে যে কোনো ইন্টিজার। হলো হুম নাম্বার 2, if m and n are integers, prime to each other, ঠিক আছে, এম আর এন হচ্ছে প্রাইম টু ইচ আদার, মানে এদের গসাগু এক। এক তাহলে দেন the equations x to the power m minus 1 is equal to 0 and x to the power n minus 1 is equal to 0 have no common root except 1। ঠিক আছে, হুম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো ইকুয়েশনেরই ওয়ান একটা রুট হবে, কারণ এক্স এর জায়গায় ওয়ান বসালে স্যাটিসফাই করছে। এখন এই পাওয়ার দুটো যদি প্রাইম ইচ আদার হয়, সেক্ষেত্রে ওয়ান বাদ দিয়ে এই দুটো ইকুয়েশনের আর কোনো কমন রুট পাওয়া যাবে না। মানে ওয়ান বাদ দিয়ে বাকি যে রুট গুলো হবে সেগুলো সবই আলাদা আলাদা। ঠিক আছে, হুম আচ্ছা এইবার যদি প্রাইম না হয় সেক্ষেত্রে কি হবে? প্রাইম না নয়, তার মানে জিসিডিটা ওয়ান বাদ দিয়ে অন্য যে কোনো সংখ্যা অন্য হবে। কিছু। তাহলে আমি ধরে নিচ্ছি যে ডি হচ্ছে আমাদের এম আর এন এর গসাগু, মানে জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইসর, বাংলায় বললে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই তো? একদম। হুম। তাহলে সেক্ষেত্রে যে কমন রুট গুলো পাওয়া যাবে, তা কমন রুটস of the two equations, this and that। ঠিক আছে, তাহলে আগেরটাই 2 নম্বরটাই দেখলাম কি, যদি জিসিডি টা ওয়ান হয় সেক্ষেত্রে কোনো কমন রুট পাওয়া যাবে না, কিন্তু হুম জিসিডি টা যদি ওয়ান বাদ দিয়ে অন্য কিছু হয় সেক্ষেত্রে কমন রুট পাওয়া যাবে। এবং যে কমন রুট পাওয়া যাবে, কমন রুট মানে হচ্ছে এমন একটা রুট যেটা এই দুটো ইকুয়েশনেরই রুট হবে। হুম এই রুটটা কিন্তু আমাদের এই ইকুয়েশনেরও রুট হয়ে যাবে। আর রুটস অফ দ্য ইকুয়েশন x to the power t minus 1 is equal to 0। বুঝতে পারলে? অর্থাৎ এই ইকুয়েশনটাকে সলভ করে যে রুট গুলো পাওয়া যাবে সেটাই হয়ে যাবে আমাদের কমন রুট। কথা বোঝা গেল? কমন রুট। কমন হুম, রুট এটা। হ্যাঁ। ও ঠিক আছে। এবং এর উল্টোটাও সত্য, অ্যান্ড কনভার্স। বোঝা গেল? অর্থাৎ আগে তুমি প্রথমে এই দুটো ইকুয়েশনকে সলভ করলে, করে একটা কমন রুট পেলে, সেই রুটটা একটা তুমি এক্সাম্পল দেখবে দেন দেখি। এরও ইকুয়েশন হবে। হ্যাঁ স্যার ধরো, 18 এর হ্যাঁ। হ্যাঁ ধরো তুমি এইরকম ভাবছো,
এক্স টু দি পাওয়ার 2 নাও, হুম। আর এক্স টু দি পাওয়ার 6। তো এই ইকুয়েশনটা সলভ করে এক্স এর মান কি কি পাওয়া যাচ্ছে বলো? ও, প্রথমটা তো প্লাস প্লাস মাইনাস মাইনাস। ওয়ান। হুম। আর এই ইকুয়েশনটা সলভ করে এক্স এর মান কি পাচ্ছ বলো? এখানে +1, একটা -1, আরো 4টে হবে। হ্যাঁ হ্যাঁ একদম, তিনটে প্লাস তিনটে মাইনাস। হুম। তিনটে প্লাস তিনটে মাইনাস না? ওটা তো পোলার ফর্মে আসবে বাকিগুলো। এটাকে এইভাবে লেখা যাবে, x³ - 1 আর x³ + 1, তাই তো? ও হ্যাঁ হ্যাঁ, ইমাজিনারি ফর্মে আসবে। তাহলে এই ও x³ - 1 এটাকে সলভ করলে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার, হ্যাঁ একদম। আর এইটার থেকে কি পাওয়া যাবে? মাইনাস মাইনাস ওয়ান। -1, আর বাকি দুটো। মাইনাস ওমেগা স্কোয়ার। হ্যাঁ, ঠিক, বুঝতে পারলে? এখন হুম। ডি এর মান কত বলো? ডি, ডি এর মানে মান হচ্ছে জিসিডি অফ এম এন, তার মানে 26। টু কত সিক্স হচ্ছে সেটা? টু টু। 2 হবে। 2। তাহলে x⁻d-1 = 0, সেই ইকুয়েশনটাকে সলভ করলে এক্স এর মান কি কি পাওয়া যাচ্ছে? +-1। +-1। তো এই +1 এর কথাটা বাদই দাও, হ্যাঁ, কারণ +1 তো সবারই রুট হবে। তাহলে লক্ষ্য করে দেখো, এই যে -1 যেটা, সেটা কিন্তু একটা কমন রুট, ঠিক কিনা? হুম হ্যাঁ। সেটা দেখো এই ইকুয়েশনেরও রুট হয়ে গেল, বুঝতে পারলে? হুম হুম। আবার উল্টোটা ভেবে দেখো, এই ইকুয়েশনের যে দুটো রুট পাওয়া গেল, সেই দুটো রুটই কিন্তু আমাদের কমন। কমন রুট। বুঝতে পারলে? স্যার আর আর একটা জিনিস বলছি, একটু দেখুন তো ওটা হয় কিনা, মানে তাহলে একটু কনফিউশনটা ক্লিয়ার হতো। বলো। x⁻9 - 1 = 0 হুম। আর x⁻6 - 1 = 0, দুটো ধরুন হুম। আলাদা ইকুয়েশন। হুম। তো এই ক্ষেত্রে এদের একটা কমন ফ্যাক্টর হয়ে যাবে x⁻1 - 0। তো সেটা কি হবে? আরেকটা ইকুয়েশন নিচ্ছ তুমি, x⁻9 - 1 = 0, হ্যাঁ, আরেকটা এক্ষেত্রেও হবে। এটা আরেকটা নিচ্ছি সলভ করে এক্স এর মান কি কি পাওয়া যাচ্ছে বার করতে হবে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে ডিটা কত হবে? এক্ষেত্রে জিসিডি অফ 6 আর 6, 9 সেটা কত হবে? 3 হবে। 3। 3 হবে। তার মানে আমাদের এই ইকুয়েশনটা হবে x⁻³ - 1 = 0। তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে x = 1 ওমেগা ওমেগা ওমেগা। ওমেগা স্কোয়ার। ঠিক আছে, হুম। তুমি এটা সলভ করে দেখবে, এর মধ্যে 1 ওমেগা ওমেগা স্কোয়ার তিনটেই থাকবেই, তাছাড়াও আরো 6টা থাকবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, মানে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এই তিনটে হবে আমাদের কমন। আর কার? মানে এইটা আর এইটার। মানে আমি যেটা বলছিলাম স্যার, ওই মানে যেহেতু x³ - 1 একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে দুটো ইকুয়েশনেরই, তাহলে সেই হ্যাঁ, ক্ষেত্রে কি মানে x³ - 1 ওটা একটা রুট হয়ে যাবে? ওইভাবে ভাবছো কেন? এই যে এইভাবে ভাবো না, তুমি এটাকে ডিরেক্ট সলভ করো, আচ্ছা দিয়ে দেখো আচ্ছা কি হয়। কত আচ্ছা। জটিলতার মধ্যে গিয়ে তো লাভ নেই, আচ্ছা সোজাসুজি ভাবো। ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার হলো, এবার হচ্ছে 4 নাম্বার, প্রপার্টি নাম্বার 4। কি বলছে? এন যদি প্রাইম হয়, এন যদি প্রাইম নাম্বার হয়,
এবং আলফা যদি একটা ইমাজিনারি রুট হয়, আলফা বি অ্যান ইমাজিনারি রুট, কার ইমাজিনারি রুট? অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এর একটা ইমাজিনারি রুট যদি আলফা হয়, সেক্ষেত্রে ওয়ান আলফা, আলফা স্কোয়ার ডট 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 আলফা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটা হয়ে যাবে আমাদের কমপ্লিট লিস্ট, ইজ আ কমপ্লিট লিস্ট অফ রুটস of the equation x to the power n minus 1 is equal to 0। ঠিক আছে, তাহলে স্যার এটা তো এমনি নর্মাল থাকে না? হ্যাঁ, আমরা যখন 1 নম্বর প্রপার্টি পড়লাম হুম সেখানে তো এরকমই ছিল। হুম হুম, হুম। তা এইটাতে এই যে প্রাইম বলে এক্সট্রা কি হলো? না, ওটাতে এক নাম্বারে আমরা পার্টিকুলার একটাকে চেক করতে পারতাম যে ওটা রুট হবে কিনা, কিন্তু ও, এখানে সমস্ত রুট গুলো একসঙ্গে পাওয়া যাচ্ছে। মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর যদি একটা রুট জানা থাকে, তাহলে বাকি এন মাইনাস ওয়ান খানা রুট আমি এখান থেকে বলে দিতে পারবো। ওইটাকে কাজে লাগিয়েই হবে এর প্রমাণ, ও, ওটারই আপডেটেড ভার্সন। এটা যেমন একটু দেখি, হুম, এটা এক্সাম্পল প্র্যাকটিক্যালি যদি, হ্যাঁ, নিয়ে নাও যে কোনো একটা প্রাইম নাম্বার। তাহলে x⁻⁷ - 1, অত বড় নেবে, ছোট নাও। তাহলে 5 নেন। 5 নেবে, নাও। আচ্ছা, এবার এর একটা রুট আমাকে দেখতে হবে। 5 না নিয়ে 3 নাও, তাহলে সুবিধা হবে। একটা রোড তো দেখেন, এখান থেকে একটা রোড তো 1 পাচ্ছিলাম। না, 1 না, ইমাজিনারি রুট দেখতে হবে, যে আলফা। ও, তাহলে লক্ষ্য করে দেখো, এই ইকুয়েশনটাকে ওমেগা স্যাটিসফাই করে, তাই না? হ্যাঁ 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 একদম। তার মানে ওমেগা এই ইকুয়েশনের একটা রুট, এবং ওমেগাটা অবশ্যই ইমাজিনারি রুট। হুম তাহলে একটা রুট যদি আমি ওমেগা পেয়ে যাই, সেক্ষেত্রে বাকি রুট দুটো পেয়ে যাব এই যে এইভাবে। আলফাটাকে মনে করো ওমেগা, তাহলে বাকি হুম, রুট বুঝতে পেরেছি। হবে ওয়ান ওমেগা, ওমেগা স্কোয়ার ω²। আর দ্য রুটস হয়ে তার গেল। মানে 5 এর ক্ষেত্রে যদি আমি একটা ওমেগা পাই, তাহলে 1 ওমেগা, ω², ω³ ওখানে ওমেগা নাও আসতে পারে, ω²। অন্য কিছু আসতে পারে। ওমেগা না, আলফা, হ্যাঁ, ওই যেটা পাবো একটা ইমাজিনারি যদি পাই। একটা ইমাজিনারি, হ্যাঁ, একটা কিন্তু প্রাইম ইমাজিনারি। নাম্বার, না এক্ষেত্রে প্রাইম নাম্বার হলে যে ইমাজিনারি পাবো তার কি গ্যারান্টি আছে? সেটা যদি ইকুয়েশনের উপর নির্ভর করছে। তবে যদি পাই তাহলে ওইরকম হ্যাঁ, হবে। হ্যাঁ। ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি এই প্রপার্টি গুলো জানলেই আমরা বাইনোমিয়াল ইকুয়েশনের উপর যে সমস্ত প্রবলেমস গুলো আছে সেগুলো সলভ করে ফেলতে পারবো। হ্যাঁ, চলো, তাহলে একটা প্রবলেম করা যাক। চারটে প্রপার্টি, খুব সহজ ব্যাপার। একটা ডেফিনেশন, চারটে প্রপার্টি। এখান থেকে অঙ্ক আসে কিন্তু, হ্যাঁ, এসেওছে প্রিভিয়াস। হুম হুম। আচ্ছা, লেখো একটা অঙ্ক। ইফ আলফা বি এন ইমাজিনারি রুট of
the equation x to the power 7 minus 1 is equal to 0. Then find the equation whose roots are alpha plus alpha to the power 6, alpha square plus alpha to the power 5, alpha cube plus alpha to the power 4. এটা কিন্তু এই ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন ওর সঙ্গে গুলিয়ে ফেলবে না, হ্যাঁ? কি করে আলাদা করবে? এই যে বাইনোমিয়ালের ক্ষেত্রে একটা রুট দিয়েই সব থাকবে আলফা, আর ওই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে দেখবে আলফা বিটা গামা মানে যত ডিগ্রি ইকুয়েশন সেই সমস্ত রুট গুলো দিয়ে এক্সপ্রেশন বলা থাকবে। ঠিক আছে? হুম হুম আচ্ছা, তাহলে লক্ষ্য করে দেখো 7 যেহেতু প্রাইম আর আলফা যেহেতু একটা ইমাজিনারি রুট, তার মানে 4 নাম্বার প্রপার্টি থেকে আমি এই ইকুয়েশনের সমস্ত রুট গুলো বলে ফেলতে পারবো, তাই তো? হুম তাহলে লেখো সিন্স alpha is an imaginary root of the equation x to the power 7 minus 1 is equal to 0 and 7 is prime. Then কি বলতে পারবো? 1 আলফা, আলফা স্কোয়ার এরকম ভাবে আপ টু আলফা টু দি পাওয়ার আলফা 6। টু দি পাওয়ার 6 আর all the roots of 1, এই ইকুয়েশনটাকে 1 দিয়ে। ঠিক আছে? হুম তো এখন এই ইকুয়েশনের সমস্ত রুট গুলো যদি আমরা পেয়ে যাই, তাহলে নিশ্চয়ই ওই ইকুয়েশনটাকে আমরা ফ্যাক্টর করে লিখতে পারবো। অর্থাৎ এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 সেটাকে আমরা এইভাবে ফ্যাক্টর হিসাবে লিখতে পারবো, তাই কি না? হুম ঠিক আছে। আচ্ছা, এবার তুমি একটা কাজ করো, এই এক্স মাইনাস 1 দিয়ে বাঁদিকে ভাগ করে দাও। কি হবে ভাগটা করলে? নর্মালি এক্স সেই টু ছোটবেলায় যেরকম ভাগ হ্যাঁ করে। হ্যাঁ এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার পরপর চলতে থাকবে, দিয়ে লাস্টে সম্ভবত ও প্লাস এক্স মাইনাস ওয়ান আসবে। হ্যাঁ, প্লাসই হবে, মাইনাস তো ভাগ চলে গেছে। আর ডান দিকে যা আছে তাই। হুম আচ্ছা, ডান দিকটা একটু সাজিয়ে লিখবো, হ্যাঁ? লক্ষ্য করো আমাদের নতুন যে ইকুয়েশনটা বার করতে হবে তার কতগুলো রুট বলা রয়েছে? 3টে, তাই কি না? হ্যাঁ আচ্ছা, তাহলে 3টে রুট মানে আমাদের অ্যান্সারটা একটা কিউবিক ইকুয়েশন আসবে। ঠিক আছে, এবার তাহলে এই যে রুট গুলো দেখতে পাচ্ছ, এই রুট গুলোর করসপন্ডিং যে ফ্যাক্টর মানে আলফা আর আলফা টু দি পাওয়ার 6, এই দুটো ফ্যাক্টরকে আমি প্রথমে লিখছি। বোঝা গেল? সেটা আমরা কোয়েশ্চেন দেখে কোন দুটোকে একত্রে নেব সেইটা বুঝতে হবে। ঠিক আছে?
তারপরে কোন দুটোকে নেব বলো? 2 আর 5, 4 আর 3। 2 আর 5। তার মানে এক্স মাইনাস আলফা স্কোয়ার ইন্টু এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার 5। তারপরে 3 আর 4। এইভাবে আমরা ডান দিকটাকে সাজিয়ে দিই। এইবার এই ফ্যাক্টর গুলোকে গুণ করে দাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি হবে বলো, আলফা প্লাস আলফা টু দি পাওয়ার 6 ইন্টু এক্স প্লাস আলফা টু দি পাওয়ার 7, তাই তো? কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম চলে এসছে। হ্যাঁ। তারপরেরটা ওই একই রকম। আলফা টু দি পাওয়ার 7 ওটা তো 1 হয়ে যাবে পরে। 1 হয়ে যাবে, ভেরি গুড। তাহলে পরের লাইনে তুমি আলফা টু দি পাওয়ার 7 একবারে এই লাইনেই করে দিই নাকি? হ্যাঁ স্যার। হুম তাহলে এই লাইনে আলফা টু দি পাওয়ার 7টাকে 1 করে দিলাম। আচ্ছা, এবার উম এক কাজ করো, আমাদের ইকুয়েশনটা মানে অ্যান্সারটা আসবে 3 ডিগ্রি, আর বাঁ দিকে যে ইকুয়েশনটা আছে সেটা কত ডিগ্রি আছে, 6 ডিগ্রি। তাহলে তুমি বোথ সাইডে এক্স টু দি পাওয়ার 3 দিয়ে ডিভাইড করে দাও, হ্যাঁ। হুম। হুম সেক্ষেত্রে বাঁ দিকটা হয়ে যাচ্ছে আমাদের এইরকম। এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। আর ডান দিকটায় 3টে ফ্যাক্টর রয়েছে, প্রত্যেকটা ফ্যাক্টরকে এক্স দিয়ে ডিভাইড করো। ঠিক আছে? হুম হুম। আচ্ছা, এই এক্স প্লাস 1/x এটাকে একটা কিছু ধরে নাও, আর বাঁ দিকের জিনিসটাকেও এক্স প্লাস 1/x আকারে এক্সপ্রেস করা যাবে কিভাবে বলো তো? এই যে এক্স কিউব আর ওয়ান বাই হ্যাঁ, এক্স 1/x কিউব। এই দুটোকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে কি হবে? x+y তার হোল কিউব -3। 3 এটা কেটে যাবে, তার ইন্টু x+1/x। আচ্ছা, একইভাবে এক্স স্কোয়ার আর 1/x স্কোয়ার এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করো। হুম তাহলে x+1/x তার হোল স্কোয়ার -2। -2। আচ্ছা, তারপর এক্স প্লাস 1/x থাকলো, +1 থাকলো, আর ডান দিকটা যা ছিল তাই, হ্যাঁ, ওটা আর লিখলাম না। এইবার তুমি পুট করে দাও এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে আমাদের অ্যাবভ ইকুয়েশনটার চেহারা কিরকম হয়ে গেল?
কিউবিক বলো ইকুয়েশন চলে আসবে ওয়াই কিউব প্লাস -3। ওয়াই স্কোয়ার ও হ্যাঁ, মাইনাস 3y, না -3y, -2 হবে। এই যে এইটা আর এইটা হুম হুম একত্র হুম করে দিলে -2y 2i প্লাস প্লাস মাইনাস হবে, -1 -1 মাইনাস -1 ইজ তো না, ইকাল টু, -2 হবে না? হ্যাঁ না না -1 এই একটা ওয়ান মাইনাস আছে তো ওইদিকে। 2 + 1 হ্যাঁ ও -1 আচ্ছা, মাইনাস একটা আর দেখি। ডান দিকটা হয়ে যাচ্ছে আমাদের এইরকম y মাইনাস আলফা প্লাস আলফা টু দি পাওয়ার 6, তারপরেরটা হচ্ছে y মাইনাস আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার 5, তারপরে y মাইনাস আলফা 3 প্লাস আলফা টু দি পাওয়ার, ঠিক আছে, হুম ব্যাস হয়ে গেল। এখন এইটা ইজ ইকাল টু যদি 0 করা হয় তাহলে y এর মান কি কি পাওয়া যাবে, এইটা এইটা এইটা, তাই না? হ্যাঁ, একদম একদম। তার মানে এইটাই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। হুম এখান থেকেই লিখে দাও যে hence y কিউব বা x দিয়েও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই, x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। স্যার এই অঙ্কগুলো কি স্পেশাল উঠছে নাকি এটা না না না, আলাদা? এটা বাইনোমিয়াল ইকুয়েশন, আচ্ছা আচ্ছা। এখনো অঙ্কটা স্পেশাল। দেখে বুঝতে হবে। হ্যাঁ, ওই যে যে রুট গুলো দেওয়া থাকবে সেটা হ্যাঁ দেখে হ্যাঁ, বুঝতে হবে আমি ডান দিকটাকে কিভাবে সাজাবো। বলো দেখি কে বুঝতে পারলে না। বুঝতে তো পারলাম। অঙ্কটা বেশি বড় ছিল না, ওই লেখালেখিটাই খালি ছিল। এটুকু করতে পারলেই চলতো না। হ্যাঁ। এই টাইপেরই একটা অঙ্ক 2021-এ এসেছিল। অঙ্কটা দিই, দেখো পারো কিনা করতে। কি বলছে, শো দ্যাট each root of the equation x to the power 7 minus 1 is equal to 0 is a non-negative power of alpha. আলফা মানে দেওয়া রয়েছে cos 2k pi plus 7 plus I sin 2k pi by 7, বোঝা গেল? আচ্ছা, যেখানে k belongs to z। আচ্ছা, and also prove that and also prove that
The roots of the equation x to the power 2 plus x plus 2 is equal to 0 are alpha plus alpha square plus alpha to the power 4 and alpha cube plus alpha to the power 5 plus alpha to the power 6. ঠিক আছে? পারবে? এখানে তিনটে এখানে বোধহয় তিনটে তিনটে করে নিয়ে অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 2021। করো দেখি। স্যার প্রথমটা একটু হিন্ট দিবেন, প্রথমটা যেটা পোলার ফর্মে আছে। প্রথমটা তো আমাদের এই যে আগেই করা হয়ে গেছে তো। ও, শুধু তোমাকে দেখাতে হবে আলফা যেটা এখানে আছে, এই আলফা যেটা সেটা এই ইকুয়েশনের রুট, সেটা দেখালেই হবে। তাহলে আলফা একটা কমপ্লেক্স নাম্বার, সেটা যদি এই ইকুয়েশনের রুট হয় তাহলে প্রপার্টি 4 অনুযায়ী আমরা বলতে পারবো যে এর বাকি রুট গুলোও সব আলফার পাওয়ারই হবে, তাই না? একদম। হ্যাঁ, হুম। তাহলে দেখো আলফা ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা। আলফা কি ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে সেটা দেখতে হবে। আলফা তো ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে মনে হচ্ছে। অবশ্যই করবে। হুম। কিন্তু ওটা স্যার প্রমাণ কি করে করব? প্রমাণ কি করে করবে? তুমি ক্যালকুলেট করো আলফা টু দি পাওয়ার 7 মাইনাস 1 এর মানটা। হুম, ওইটাই তো আসবে, ওই মানটাই আসবে। ঠিক আছে। আচ্ছা, ইয়ে করো ডিময়ভার্স থিওরেম। হুম। তাহলে 7টা কেটে যাবে, তাই তো? cos 2k 5 প্লাস i sin। আচ্ছা, সাইন 2 কে পাই এর মান কত? যদি কে ইন্টিজার হয় তাহলে ওটা 1, 1, cos 2 কে পাই 0। মাইনাস 1, তার মানে 0 হয়ে গেল, তাই তো? হুম। সুতরাং এখান থেকে আমরা বলতে পারছি যে আলফা ইজ আ রুট of x to the power 7 minus 1 is equal to, হ্যাঁ কি না? একদম। হুম। তাহলে বাই প্রপার্টি 4, therefore the other root that কি হবে বলো? প্রপার্টি 4 অনুযায়ী 1 কে লিখতে পারি আলফা টু দি পাওয়ার 0, হ্যাঁ। আলফা আলফা স্কোয়ার ডট 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 আলফা টু দি পাওয়ার কত? 6। আলফা টু দি পাওয়ার 6। আলফাটা না লিখলেও চলবে, কারণ আদার্স রুট লিখছি তো, হুম। আলফা বাদ দিয়ে। বোঝা গেল? তাহলে প্রথম পার্টটা হয়ে গেল। হুম। এবার সেকেন্ড পার্টটা কিভাবে করবে বলো? স্যার এটাকে যদি আমি ওই এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 ইকুয়াল টু ওই 0 আছে, ওইখান থেকে যদি এক্স এর মানটা যদি আলফা এনে দেখাতাম। হ্যাঁ, তাও হতো, কোনো সমস্যা নেই। আহ, ঠিক আছে, আমি ওইটাই করছিলাম। যেভাবে হোক আলফা একটা রুট হুম দেখালেই হুম হুম। হলো।
ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা সরাসরি এই যে এই ইকুয়েশনটা লিখতে পারবো, তাই না? একদম। কারণ এই একই প্রসেসই হবে। তো আমরা সরাসরি এই এই লাইনটা লিখছি, ঠিক আছে? হুম। এবং ওই লাইনটা সাজাবো কিভাবে দেখো, এইবার আমাদের তিনটে একসঙ্গে আছে, তার মানে তিনটে ফ্যাক্টরকে আমরা একত্রে নিই। ঠিক আছে, তিনটে ফ্যাক্টরকে একত্রে। সাজানোর প্রসেসটা তো বলেই দিচ্ছে ওরা। হ্যাঁ, তাহলে বাঁ দিকে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স থেকে শুরু করে আপ টু এক্স প্লাস ওয়ান পর্যন্ত। হুম। আর ডান দিকটা কিভাবে সাজাবো, না প্রথমে এক্স মাইনাস আলফা, তারপর এক্স মাইনাস আলফা স্কোয়ার, তাই তো নাকি? একদম। এক্স তারপর মাইনাস এক্স আলফা টু দি পাওয়ার মাইনাস ফোর। আলফা টু দি পাওয়ার ফোর, এটা হলো। হ্যাঁ। আর এক্স। আরেকটা হচ্ছে এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার থ্রি, এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার ফাইভ, আর এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার সিক্স। সিক্স। এবার গুণ করে দাও।
হয়েছে? হ্যাঁ আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে আসলো এক্স কিউব ডান দিকটা। দিয়ে এটা, হ্যাঁ ডান দিকটা, হুম। এক্স কিউব মাইনাস আলফা, না ব্র্যাকেটের মধ্যে আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার 4 হুম। ইন্টু এক্স স্কোয়ার হুম। প্লাস আলফা কিউব প্লাস আলফা টু দি পাওয়ার 5 আলফা টু দি পাওয়ার 6 ইন্টু এক্স প্লাস আলফা টু দি পাওয়ার 7। বলো আরেকবার। এইখানে আসছে ওই দ্বিতীয়টা, আলফা কিউব আলফা 5 আলফা 6, ও আচ্ছা। এর অল্টারনেট ভাবে আসছে। আচ্ছা আচ্ছা। এখানে এক্স আর আলফা টু প্লাস দি পাওয়ার ফোর 7, টু দি পাওয়ার সেভেন মানে ওয়ান, তাই তো? ওয়ান ওয়ান। আর গুণ দিয়ে এখানে কি আসছে, এক্স কিউব মাইনাস হ্যাঁ, এবার এখানে চলে আসবে এই পরেরটা, কিউব 5 প্লাস আলফা টু দি পাওয়ার 6। এটা এক্স স্কোয়ার আর প্লাস দিয়ে ওইটা আসছে, তাই তো? হ্যাঁ ওইটা, হ্যাঁ একদম। প্লাস ওয়ান। হ্যাঁ আচ্ছা, এবার এবার আবার এক্স কিউব দিয়ে ভাগ করে দিই। এক্স কিউব, এক্স কিউব দিয়ে ভাগ করবে, আমাদের আনতে হবে তো কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক, এক মিনিট। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে কি? এক্স টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করে দিই। না 6 দিয়ে তো হবে না। এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলেই তো দুই হ্যাঁ আসবে না? একদম একদম, 4 দিয়ে করলে দুই দুই চলে আসবে। কিন্তু সেক্ষেত্রে ডান দিকটা তো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ সেটাই রয়েছে, ডান দিকটাই দেখছিলাম। হচ্ছে না, তাই তো? না হচ্ছে না তো এভাবে। এটাকে একটুখানি অন্যভাবে ভাবতে হবে তাহলে। তিনটে আছে তো সমস্যা হয়ে যাবে। হুম হুম।
ঠিক আছে, অসুবিধা নেই। এর কোনো কারণে কি তিনটেরও বেশি থাকতে পারে, চারটে? থাকতেই পারে। আচ্ছা, তাহলে উম, এক কাজ করো, যে দুটো রুট বলে দিয়েছে সেই দুটোকে দুটোর নাম দাও। লেট প্রথমটাকে নাম দাও এস, আর দ্বিতীয়টাকে নাম দাও টি। আলফা কিউ, আলফা 5, আলফা 6। এখন এই দুটোকে যোগ করে দাও, এস প্লাস টি। তাহলে সেটা হয়ে যাচ্ছে আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউ, আলফা 6 পর্যন্ত। ফোর, আলফা ফাইভ, আলফা সিক্স। এখন এই জিনিসটার মান কত হবে বলো তো? এই জিনিসটার মান এই যে এই এইখানে। জায়গাটায় যদি এক্স এর জায়গায় তুমি আলফা পুট করো, হুম হুম মাইনাস। হুম হুম। তাহলে ডান দিকটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে না? হ্যাঁ। হ্যাঁ। এক্স মাইনাস আলফা আছে যেহেতু। আর বাঁ দিকটায় কি হবে? আলফা টু দি পাওয়ার সিক্স থেকে একদম আলফা তারপরে প্লাস হবে, তাই কি না? হুম তার মানে ওই জিনিসটার মান কত হয়ে যাবে? প্লাস ওয়ানটা ডান দিকে চলে গেলে এটার মান হয়ে যাবে -1। বোঝা গেল? হুম হুম। ঠিক আছে, তার মানে এস প্লাস টি পেলাম আমরা মাইনাস। আর এস ইন্টু টি সেটা কত হবে? আচ্ছা। একটু দাঁড়ান স্যার, করে দিচ্ছি। আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার ফোর তা ইন্টু। গুণ তো, হ্যাঁ, ওই দুটোকে গুণ। ঠিক আছে। স্যার যেগুলো আলফা টু দি পাওয়ার 7 এর বেশি চলে আসছে, মানে আলফা টু দি পাওয়ার 8 9, ওগুলো কি কি করব? ওগুলো ওই আলফা টু দি পাওয়ার সেভেনটাকে ওয়ান করে হ্যাঁ, দেবে আর বাকিগুলো ওই রেখে দেবে। হিসেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আসছে স্যার আলফা প্লাস আলফা স্কোয়ার আপ টু আলফা 6 অব্দি, মানে যোগফল তার সাথে +3। +3। তিনটে জায়গা থেকে এক হচ্ছে। আচ্ছা, তাহলে ওই যোগফলটা মানে কত? -1। যোগ, হ্যাঁ হুম হুম হুম, মানে একদম। অ্যাকচুয়ালি এটা হয়ে যাচ্ছে 2, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে দেখো আমরা যে রুট দুটো বলেছিল তাদের এস আর টি ধরে নিলাম। এবার সেই রুট দুটোর যোগ আর রুট দুটোর গুণ পেয়ে গেলাম। এখন ওই দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলা ছিল মনে আছে? হ্যাঁ। দা ইকুয়েশন, এইভাবে তো অনেক সহজে হয়ে গেল অঙ্কটা। হ্যাঁ, whose roots are
এস অ্যান্ড টি। তাহলে যে ইকুয়েশনের রুট এস এবং টি, সেই ইকুয়েশনটার ফর্মুলা কি হয়? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, তাই তো, প্লাস হুম। বীজদ্বয়ের গুণফল। মানগুলো বসিয়ে দাও, দেখো অ্যান্সার এসে গেছে। বুঝতে পারলে? কোনো হ্যাঁ, সমস্যা? বলছে আগের অঙ্কটাকেও তো এইভাবে এই এস না, ধরে নিয়ে আগের করতে পারতাম। অঙ্কটা তো অ্যান্সারটা কোয়াড্রেটিক আসবে না। হুম। দ্বিঘাত অ্যান্সার আসলে তখন এই প্রসেসটা করা যেতে পারে। আগেরটা কিউবিক ছিল। আগেরটা কিউবিক ছিল। হুম, বুঝলাম। আচ্ছা, তাহলে স্যার, কিউবিকের কি এরকম কোন ফর্মুলা পাওয়া যায় না? যে না, এরকম তো এক্স কিউব মাইনাস এ বি বি সি সি এ ইন্টু ওটা হবে না, কারণ হয় না, হয় না, হ্যাঁ। অল্টারনেটিভলি গুণ করতে হয়, তো মানে হুম, একটার সাথে দুই হুম, নম্বরও করতে পারি, তিন নম্বরও করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, একদম। হয়, হয় না ভুল, হয়। ওই আমরা যে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট করলাম, ওখান থেকেই হবে। হ্যাঁ, 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 সেটাই বলছিলাম। সেখান হুম। থেকে যদি করি, আমি করার চেষ্টা করি। কারণ দেখেন, আমি তো প্রথমটাকে ধরো আহ এই ইকুয়েশনটা আমরা নিলাম, এই ইকুয়েশনের রুট গুলো যদি আলফা বিটা গামা হয়, হুম, সেক্ষেত্রে সামেশন আলফা মানে কত? আলফা মাইনাস পি সামেশন আলফা বিটা কিউ হুম। আলফা বিটা গামা। মাইনাস আর। মাইনাস আর। তার মানে গিভেন ইকুয়েশনটাকে আমরা এইভাবেও লিখতে পারি, তার মানে আমি এক্স এখান থেকে ওই মানগুলোকে বের করে নিব। মাইনাস সামেশন আলফা এক্স স্কোয়ার হুম। প্লাস সামেশন আলফা বিটা এক্স মাইনাস আলফা বিটা গামা। আহ তা বোঝা গেছে। ওই অঙ্কটাকে আমি এইভাবে করে দিতে পারি তো। হুম, কিন্তু এভাবে করা যাবে। অতগুলো টার্ম একসাথে গুণ করতেও তো টাইম লাগবে। হ্যাঁ, সে তো লাগবেই। হ্যাঁ, তা লাগবে, কিন্তু এই এটা হচ্ছে জেনারেল। যেটা দেখেন, আমার এখানে যদি ধরেন চারটে রোড দিয়ে দিল, হুম, প্রথমটায় দুটো দুটো করে ছিল, এটাতে আমি তিনটে একসঙ্গে যোগ পেলাম, যদি হুম, চারটে পাই তখন। হ্যালো, হুম, বলো। বলছিলাম, যদি এই রুটের যোগফলটা যদি আমি স্যার চারটে পেতাম তখন। আচ্ছা, চারটে দিয়ে একটা করাই তাহলে। হুম, হুম, চারটে দিয়ে একটা অঙ্ক লেখো। একদম। ইফ আলফা বি অ্যান ইমাজিনারি of the equation x to the power 5 minus 1 is equal to 0. Find the equation whose roots are alpha plus 2 alpha to the power 4 alpha square plus 2 alpha cube plus 2 alpha square এবং alpha to the power 4 plus 2 alpha। তাহলে একবারে ওই ফ্যাক্টরটা লেখ।
একবারে ফ্যাক্টরটা লেখো। এক্স টু দি পাওয়ার 4 থেকে। এক্স টু দি পাওয়ার 4 থেকে শুরু করে আপ টু 1 পর্যন্ত, সেটা সমান কি হবে? এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস আলফা স্কোয়ার, এক্স মাইনাস আলফা কিউব, আর একটা হচ্ছে এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার 4। ঠিক আছে, 4। এইবার যেটা আমাদের ইকুয়েশন বার করতে বলেছে তার রুট গুলো লক্ষ্য করো। আলফার সঙ্গে আলফা টু দি পাওয়ার 4। 2 আলফা। আলফার সঙ্গে আলফা টু দি পাওয়ার 4, এবং লক্ষ্য করে দেখো এই যে প্রথমটায় আলফা, দ্বিতীয়টায় আলফা স্কোয়ার, তৃতীয়টায় আলফা টু দি পাওয়ার 3, তারপরেরটায় আলফা টু দি পাওয়ার 4 রয়েছে। মানে এই চারটেকে আমাদের তো আলাদা আলাদা রাখতেই হবে। হুম, হুম তাহলে প্রথমটার সঙ্গে কোন ফ্যাক্টরটা নিতে হবে? এইটা মানে আমাদের নিতে হবে এক্স মাইনাস 2 আলফা টু দি পাওয়ার 4, এটাকে নিতে হবে প্রথমটার সঙ্গে, তাই তো? দ্বিতীয়টার হুম সঙ্গে কাকে নিতে হবে? এক্স মাইনাস 2 আলফা টু দি পাওয়ার 3। তৃতীয়টার সঙ্গে এক্স মাইনাস 2 আলফা স্কোয়ার, আর লাস্টেরটার সঙ্গে এক্স মাইনাস 2 আলফা, তাই তো? বোঝা গেল? আচ্ছা, তার না মানে অ্যাকচুয়ালি আমাদের এইটা ইজ ইকুয়াল টু কি হয় সেটা দেখতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই 2 আলফা, 2 আলফা স্কোয়ার, 2 আলফা কিউব, 2 আলফা টু দি পাওয়ার 4, এই চারটে কোন ইকুয়েশনের রুট সেটা আমাদের খুঁজে বার করতে হবে, তাহলেই হবে। ঠিক আছে। না স্যার, প্রথমে তো এক্স মাইনাস আলফা ওইটা ছিল, এখান থেকে হচ্ছে আপনি মানে এক্স এর বদলে এটাকে নিতে চাইছেন, তাই তো? মানে নিচেরটার ইকুয়েশনটা আমি বের করব, হ্যাঁ, এটাই আমার উদ্দেশ্য। ঠিক আছে। হ্যাঁ, দিয়ে গুণ করে দিলেই তো হয়ে যাবে। হুম। তাহলে এই গুণটা কার? ইকুয়েশনটা কিভাবে বার করব যার রুট গুলো হচ্ছে এইগুলো? বুঝতে পারছি না স্যার, কি করে বের করব? স্যার মানে গুণ করলে তো ওই দিকটা লেফট হ্যান্ড সাইডটা তো এক্স টু দি পাওয়ার 8 এর দিকে চলে যাবে, হুম, দিয়ে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই সাইডে। এই যে এই ইকুয়েশনের রুট গুলো কি? আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 4। হ্যাঁ, তাহলে 2 আলফা যদি করতে হয় আমরা এই এক্স এর জায়গায় 2 আলফা বসিয়ে দিই, মানে সিম্পল ট্রান্সফরমেশন দিয়ে দিই। ওয়াই ইজ ইকাল টু 2x বা এক্স ইজ ইকাল টু 2y, তাহলেই তো হবে। হ্যাঁ, মানে ওই আরেকটা ইকুয়েশন পাওয়া যাবে, দিয়ে এই দুটো হুম, ইকুয়েশন গুণ করতে হবে। হুম। আচ্ছা, তাহলে লেখো যে পুট এক্স ইজ ইকাল টু 2y। এক্স ইজ ইকাল টু 2y, আর না হলে আরেকটা কাজ করা যেতে পারে। প্রত্যেকটার সঙ্গে 2 তো, হুম তাহলে এক্স এর জায়গায় 1/x বসিয়ে দাও। দেখো তো তাহলে কি হয়।
এই সরি, এক্স এর জায়গায় x/2 বসিয়ে দাও in 1 we have, ঠিক আছে। এক্স এর জায়গায় কি বসাবে, x/2। তাহলে এটা হচ্ছে আমাদের x/2 হোল টু দি পাওয়ার 4 প্লাস x/2 হোল টু দি পাওয়ার 3, এইভাবে চলবে। x/2 প্লাস 1 সমান ডান দিকটা কি হবে বলো, x/, মাইনাস আলফা, x/2 মাইনাস আলফা স্কোয়ার, x/2 মাইনাস আলফা কিউব, x/2 মাইনাস আলফা টু দি পাওয়ার 4, ঠিক আছে। হুম। তাহলে সিম্পলিফাই করলে লেফট সাইডটা কত আসছে, x⁴ প্লাস কত হবে গো, 2x⁴ হুম। প্লাস তারপরে কত হবে বলো, 2 এর পর 8। না 4x², তারপর 8x, তারপর দুই 16। 16। আর ডান দিকটা কি হয়ে যাচ্ছে, x-2 আলফা, x-2 আলফা স্কোয়ার, x-2 আলফা কিউব, x-2 আলফা টু দি পাওয়ার, বুঝতে পারলে? একদম দেখো আমাদের যেটা প্রয়োজন ছিল আমরা সেটা সহজেই পেয়ে গেলাম। পেয়ে গেছি। এবার এটা মুছে দাও। আচ্ছা এইবার কি কাজ, 1 আর 2 গুণ করে দাও। মাল্টিপ্লাইং 1 and 2, multiplying 1 and 2, we have, আচ্ছা বাঁ দিকটায় তাহলে কি হবে, এক্স মাইনাস আলফা, তার সঙ্গে কোনটাকে নেব বলো, x-2 আলফা টু দি পাওয়ার 4, ওর তারপরে এক্স মাইনাস আলফা স্কোয়ার, তার সঙ্গে কোনটাকে নেব, 2 আলফা কিউব। x-2 আলফা কিউব, তারপর এক্স মাইনাস আলফা কিউব, তার সঙ্গে কোনটাকে নেব, x-2 আলফা টু দি পাওয়ার 4। আর লাস্টে হচ্ছে এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার 4, তার সঙ্গে নেব x-2 আলফা। আর ডান দিকটা কি হবে, আমাদের ওই ইকুয়েশন গুলোর মাল্টিপ্লিকেশন, মানে x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x টু দি পাওয়ার 3 প্লাস 4x স্কোয়ার প্লাস 8x প্লাস 40, ঠিক আছে। হুম। আচ্ছা এবার লেফট সাইড গুলো গুণ করলে আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা পেয়ে যাচ্ছি। কত হচ্ছে বলো, সেটা 14 আসবে না 16 আসবে? ও হ্যাঁ 16। আচ্ছা তার মানে এটা হচ্ছে x² মাইনাস আলফা প্লাস 2 আলফা টু দি পাওয়ার 4 এক্স প্লাস কত হবে বলো তো, 2 আলফা টু দি পাওয়ার 5, তাই না? ও ও হুম। আচ্ছা, তার তাহলে তো মানে two হবে। 2। তার পরেরটা কি হবে,
তারপরে বলো। আলফা মাইনাস আলফা স্কোয়ার প্লাস 2 আলফা কিউব হুম, ইন্টু এক্স প্লাস 2, তারপর এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস আলফা কিউব প্লাস 2 আলফা স্কোয়ার ইন্টু এক্স হুম। প্লাস 2। লাস্টেরটা স্কোয়ার লাস্টেরটা হচ্ছে আলফা টু দি পাওয়ার 4 প্লাস 2 আলফা। ইন্টু এক্স প্লাস 2। আর ডান দিকটা গুণ করবে, হ্যাঁ গুণ করাটাই ভালো হবে। তার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস যা আসবে গুণ করে, ঠিক আছে। হুম আর লাস্টেরটা হবে 16। ওকে। হুম এইবার বোথ সাইডে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করবে বলো তো। এক্স টু দি পাওয়ার 4। হ্যাঁ, আমাদের অ্যান্সারটা আসবে যেহেতু চারটে রুট আছে, তার হুম মানে 4 ঘাত ইকুয়েশন আসবে, আর ডান দিকে আছে এক্স টু দি পাওয়ার 8, সেই 8। কারণে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বাঁ দিকটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 2/x মাইনাস দিস। তারপরে এক্স প্লাস 2/x মাইনাস দিস। তারপরে এক্স প্লাস 2/x মাইনাস দিস। ফাইনালি এক্স প্লাস 2/x মাইনাস দিস। আর ডান দিকটা কি হবে বলো, প্রথমটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, আর লাস্ট এরটা হচ্ছে 16/x⁴। 4। মানে প্রথম থেকে একটা আর লাস্টের হুম থেকে। লাস্টে থেকে একটা। তাহলে দ্বিতীয়টা কত হবে, মানে এক্স এক্স টু দি পাওয়ার 7 যেটা, সেটা কত হুম হবে দেখো, এই যে এক্স টু দি পাওয়ার 3 হবে। এটার সঙ্গে এটা গুণ করলে 7 আসবে, আর এটার সঙ্গে এটা গুণ করলে 7 আসবে, তাই না। 7 আসবে, হ্যাঁ। তার মানে 3x⁴। তাহলে 3 কমন নিয়ে নাও, x⁴ হয়ে যাবে x⁴ প্লাস, আর তার আগেরটা হচ্ছে এক্স। এক্স কোনটা কোনটা আসবে বলো, এই যে এটার সঙ্গে এটা গুণ করলে এক্স হবে, হুম এটার সঙ্গে এটা গুণ করলে এক্স হবে, তার মানে 18 আর 6 24। 24 24 থেকে 3 কমন নিলে মানে 8। 8। এইভাবে চলবে, বুঝলে। হুম তার পরেরটা তাহলে কি হবে, পরেরটাই দেখবে 7 কমন যাবে, x² প্লাস 4/x² থাকবে, এবং লাস্টের আগেরটাই 15 কমন যাবে, এক্স প্লাস 2/x থাকবে, আর একদম লাস্টেরটা সেটা থাকবে 31। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলেই দেখা যাবে। হুম ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে ওয়াই কি পুট করব, পুট এক্স প্লাস এক্স 2/x। 2 বাই এক্স সমান সমান ওয়াই। তাহলে আমাদের বাঁ দিকটা তো হয়ে যাচ্ছে। হুম রুট গুলো পেয়ে গেলাম, ডান দিকটা করে ডান দিলেই দিকটা যা আসবে সেটাই আমাদের ফাইনাল অ্যান্সার। অ্যান্সার।
কি আসবে বলো ডান দিকটা? স্যার ক্যালকুলেশন করা হয়নি। এই যে x⁴ প্লাস 16/x⁴, এটাকে তুমি x² প্লাস 4/x² তার হোল স্কোয়ার লিখতে পারো। হুম তাহলে এক কাজ করো, এই শেষের দিক থেকে করো, হ্যাঁ। তো শেষের দিক থেকে যদি আমি লিখি, প্রথমে 13 প্লাস তারপরে হচ্ছে আমাদের 15y হুম প্লাস তারপরেরটা কি হবে বলো? x² প্লাস 4/x², সেটাকে যদি ভাঙা হয় 2/x তার হোল স্কোয়ার, তাই তো? হুম তাহলে a² প্লাস b² মানে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, দ্যাট মিনস 4, কি তাই না? হুম। তার মানে এটা হয়ে যাচ্ছে y² - 4। তার আগে একটা 7 ছিল। হুম। হ্যাঁ, 7 y সেটা স্কোয়ার যখন মাইনাস 28। ইকুয়েশনে বসাচ্ছি তখন করি 7 ইন্টু y² - 4। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে x³ প্লাস 8/x³ তার মানে 2/x তার হোল কিউব। এটাকে a³ প্লাস b³ এর ফর্মুলাতে ভাঙো। a তাহলে এটা প্লাস পাচ্ছি আমরা y³ মাইনাস 2y। 6, হ্যাঁ 6, হ্যাঁ 6y। তাহলে ডান দিক কত ছিল এর সঙ্গে? 3, তাই তো? তার মানে 3, হ্যাঁ। প্লাস 3 ইন্টু y³ মাইনাস 6y। আর লাস্ট যেটা x⁴, তাহলে এটাকে লেখো x² তার হোল স্কোয়ার আর 4/x² তার হোল স্কোয়ার, হবে না? হুম। এটা তো স্যার দুবার করতে হবে। আ- হ্যাঁ, না, একবারেই হয়ে যাবে। এটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে 2 আচ্ছা। ইন্টু 4 মানে 8। এটার মান তো আগে থেকে আছে। হ্যাঁ, এটার মান অলরেডি আমাদের জানা রয়েছে, y² - 4। হুম। তার হোল স্কোয়ার। কত আসছে তাহলে এটা ভাঙলে? y⁴ মাইনাস 8y², তাই তো? প্লাস, হ্যাঁ, প্লাস প্লাস 16 মাইনাস 8 আছে, মানে +8। দ্যাট মিনস, ব্যাস হয়ে গেল। এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তো বুঝতে পারলে? পরেতে হ্যাঁ, পরেতে সাবস্টিটিউশন করা যাবে। হ্যাঁ, 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 ফাইনাল অ্যান্সারটা যখন লিখবে তখন y এর জায়গায় x করবে। এক্স এক্স লিখে দেবো। হুম। স্যার এটা তো একটা হলো, আমি বলতে চাইছিলাম এরকম, কারণ রুটটা থাকলো α+α² প্লাস α³ প্লাস α⁴ এরকম চারটে চারটে করে যোগ করে কি থাকতে পারে? হুম। ও সেরকমও থাকতে পারে। হুম। সেক্ষেত্রে প্রসেস কি ওই এসন এস তারপর টি ধরে করলাম ওইভাবে কি কোয়াড্রেটিকে করে করে নেব না, না সেটা এইভাবে? নির্ভর করছে কটা রুট দেওয়া আছে। হুম, যদি ধরেন 3টে দেওয়া থাকে তাহলে? তাহলে এইভাবেই করতে হবে, এই যেভাবে করছি। যেভাবে করছি। না আমি ধরো বলছিলাম আমি, ওই যে হ্যাঁ, আপনি যেটা উদাহরণ দিচ্ছি। দেখালেন তো। হুম। ধরো এইরকম আছে, এখানে 4টে আছে, তো 4টে না দিয়ে 3টে দিলাম আমি, কিন্তু এদের মধ্যে দুটো আছে সেটাকে আমি আরো এক বাড়িয়ে দিলাম, মানে এইরকম।
আলফা প্লাস 2 আলফা টু দি পাওয়ার 4 প্লাস 3 আলফা টু দি পাওয়ার 3 এরকম করে দিলাম। না স্যার, বলছিলাম আমি আরো একটা বাড়িয়ে দিন ওর মধ্যে। আরো একটা। হ্যাঁ। তাহলে এক কাজ করো, এরকম করে দাও, আলফা প্লাস 2 আলফা প্লাস 3 আলফা টু দি পাওয়ার 3 প্লাস 4 আলফা টু দি পাওয়ার 4 এরকম। হ্যাঁ, দিয়ে এইরকম করে তিনটে। হ্যাঁ, এরকম মানে করে তিনটে হলে তোমাকে পাওয়ার 12 হয়ে যাবে। এইভাবেই করতে হবে। এই প্রথমে যেভাবে। প্রথমে এই আলফা আলফা স্কোয়ার মানে 1 নাম্বারটা হলো। এবার হুম। 1 নাম্বারে প্রথমে x/2 বসাতে হবে x এর জায়গায়, তাহলে 2 নাম্বার পাওয়া যাবে। তারপর আবার এই যে এটা এক্স করতে হবে, এক্স মানে বাই 3 এক্স এর জায়গায় x/3। x/3 3 নাম্বার হবে, আবার x এর জায়গায় x/4 4 নাম্বার দিয়ে সেই 4টে গুণ করতে হবে। একসাথে গুণ করতে হবে, বাবা। দিয়ে এক্স টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। অত বড় দিবে সব। না হয়তো। না, সে ঠিক আছে, এমনি অ্যাকচুয়াল প্রসেসটাই করলাম। হ্যাঁ। হ্যাঁ, না, কনসেপ্ট। দেখতেই পেলে পরীক্ষায় যেটা দিয়েছে সেটা সব থেকে সহজটা হুম এবং সব থেকে হুম ছোট, হুম হুম। মানে স্যার একটা, দ্বিঘাতটা দিয়েছে। স্যার আর একটা অঙ্ক ছিল ওই এক্স টু দি পাওয়ার 9 দিয়ে, ওটা একদিন করিয়ে দিন তাহলে। x⁴ দেবে, একই হবে সব। হ্যাঁ, করিয়ে দেবো এখন। আচ্ছা, তাহলে এই বাইনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে তোমরা স্কেমাপার বইতে যে অঙ্কগুলো করতে পারবে বাড়িতে, সেগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি। ধরো, 5E থেকে তো। হ্যাঁ, 5E এর 8 নাম্বার থেকে করতে পারবে। 5E এর 8 সলিউশন আমি দিয়েছি কি থিওরি অফ ইকুয়েশনের? না না দিলে দেন। না। দিয়ে দেবো, চিন্তার কিছু নেই, এগুলো সব করা আছে, দেখবে পেজ টিচমেন্টে ছিল। নাম্বার 260, এক্সারসাইজ 5E। এর সব করার দরকার নেই। এর বাইনোমিয়াল ইকুয়েশন হচ্ছে 8, 9, 10, 11, 12 তো হবে মনে হচ্ছে। না, বা 11, স্যার 11 হবে। 12টা সে আগের দিন করলাম ওই অঙ্কটা তো মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 11, 12, 13 গুলোই আগের প্রসেসই হয়ে যাবে। হুম। এগুলো বাইনোমিয়াল দিয়ে করার দরকার। ট্রান্সফরমেশন করে। এই কটায় 8, 9, 10 এই তিনটেই বাইনোমিয়ালের উপর আছে। আর এক্সাম্পলে কিছু আছে, সেগুলোও দেখতে পারো। হুম। পেজ নাম্বার 251 এর ওয়ার্কড আউট এক্সাম্পল 1, 2, 3, 4। ঠিক আছে। হুম হুম। তারপরে আছে স্পেশাল রুট, সেগুলো আমরা আবার পরবর্তী ক্লাসে করবো। এই স্পেশাল রুটের যে 14-র 1 নাম্বার অঙ্কটা দেখছো, এইটা একবার পরীক্ষায় এসেছিল। ঠিক আছে। হুম। এই 5E মানে 5E এক্সারসাইজ মানে 8, 9, 10, আর ধরো তোমার 14 থেকে শুরু করে আপ টু 22 পর্যন্ত, হ্যাঁ, এই কটার মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল। হয় বাইনোমিয়াল নাহলে স্পেশাল রুট, দুটো একসাথে নিশ্চয়ই দেবে না। হুম হুম বাইনোমিয়াল হুম। দিলে দেবে, নাহলে স্পেশাল রুট থেকে দেবে। স্পেশাল রুটটাই বেশি দেয়। হুম। তাহলে নেক্সট ক্লাসে আমরা স্পেশাল রুটটা করব, ঠিক আছে। বলছিলাম স্যার আগের এখানকার জাস্ট ওই 5D এর হুম। জাস্ট আমাকে হচ্ছে ওই 6